أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। সম্মানিত ভিউয়ার্স, যারা এই ভিডিও দেখছেন বা দেখবেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ধন্যবাদ। সবাইকে আমার পক্ষ থেকে সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয় হলো, গতকাল কোরবানির বিষয়ে আলোচনা করছি। আজকের বিষয় হলো ইলমে দিন শিক্ষা করা ফরজ। এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। ইলমে দিন শিক্ষা করা প্রতিটা নরনারীর উপর ফরজ। ইলমে দিন শিক্ষা এমন একটা শিক্ষা, যে শিক্ষা না করলে মানুষ বুঝতেই পারে না যে আল্লাহর হুকুম কত বড়। তার বিষয় হলো ইলমে দিন কি? কোরআন শিক্ষা করা। যে কোরআন শিক্ষায় যে কত লাভ, বিষয় যদি কেউ জানতো তাহলে সবাই স্কুল কলেজ বাদ দিয়ে মাদ্রাসার দিকে ঝুঁকে পড়ত, বা ইসলামী স্কুল যেখানে সেদিকে ঝুঁকে পড়ত। তো সংক্ষিপ্ত কিছু আলোচনা করতে চাই যে ইলমে দিন শিক্ষা করা এত বড় কাজ, যে কাজটা সবাই করতে পারে না। দেখেন, বড় বড় কলেজ, বড় বড় স্কুল, বড় বড় ডিগ্রি কলেজ বা এই সমস্ত স্থানে ছেলে মেয়েকে ভর্তি করায় ইংলিশ মিডিয়াম, বিজ্ঞান প্রযুক্তিময় স্কুল কলেজ এর মধ্যে ভর্তি করায়, শিক্ষা দেয়, সুশিক্ষা দেয়, ইংলিশে শেখায়, কিন্তু আরবিতে আলিফ শব্দটাও ঠিক মতো বলতে পারে না। যে বিষয় হলো প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর বিনিময়ে আপনাদেরকে আমি একটা কথা বলি, যে শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। এই শিক্ষা এমন একটা বিষয় যে এই শিক্ষা মানুষকে ধ্বংসের পথে নিতে পারে, এবং এই শিক্ষা মানুষকে কি করতে পারে? ধ্বংস থেকে বাঁচাইতেও পারে। আসলে ধ্বংস থেকে শিক্ষা বাঁচাবে না, বাঁচাবে আল্লাহ। শিক্ষা একটা উসিলা মাত্র। এই শিক্ষার বিষয়টা এমন হইতে হইব যে শিক্ষার মধ্যে আল্লাহর হুকুম থাকবো, যে শিক্ষার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থাকবো, যে শিক্ষার ভিতরে সমাজের ভালো কাজ থাকবো, মন্দ কাজ থেকে মন্দ সমাজ থেকে বিরত থাকবো, ভালো সমাজে প্রবেশ করব। সেই শিক্ষা আমাদের সবার জন্য জরুরি। শিক্ষার বিষয় এটাই, যে শিক্ষার যদি হয় কোরআন শিক্ষা, তাহলে কেমন হয়? প্রশ্ন। তো উত্তর হলো, সেই শিক্ষায় উত্তম যে শিক্ষার ভিতরে কোরআন শিক্ষা আছে। আমরা সবাই আমাদের সন্তানকে কোরআন শিক্ষার জন্য অগ্রসর হই। আমি নিজেও শিখি, অন্যকেও শিখাই। আল্লাহ তাআলা বলছে, সেই জাতি উত্তম যে নাকি নিজে শিখে এবং অন্যকেও শেখায়। তাই কোরআন শিক্ষা এমন একটা শিক্ষা, যে শিক্ষায় আলোকিত হয়, যে শিক্ষায় মানুষ আগ্রহী হয়। সুশিক্ষা এটাই সুশিক্ষা। অন্য কোনো শিক্ষা এর চেয়ে উন্নতি আর হতে পারে না। তাই লক্ষণীয় দিক এটাই, যে আপনারা যারা
স্কুল কলেজ মাদ্রাসায় যে যেখানে আপনাদের সন্তানদেরকে দেন, কিন্তু ভালো কিছু শিখতে পারে সেদিকে খেয়াল রাখবেন। পরের ধাপে আসতেছি।